যেমন কর্ম তেমন ফল। গোপাল একাদশী করত, তার একাদশী করা অভ্যাস। গোপাল একাদশীর দিন সন্ধ্যাবেলায় প্রসাদ পেত, লুচি, মিষ্টি এবং নানাধিক ফল সহকারে। সেদিন যেন মহোৎসব লেগে যেত। গোপালকে ওভাবে একাদশীর দিন ভোজন করতে দেখে তার এক চাকর বলল, সামনের তারিখ থেকে আমিও একাদশী পালন করব বাবু। আমার একাদশী করার খুব ইচ্ছা, আমিও এবার থেকে একাদশী করব আপনার সাথে। গোপাল বলল, খুবই ভালো কথা, এই তো চাই সকলেরই একাদশী করা উচিত। দেহের উপকার, তার সাথে মনেরও উপকার। পরবর্তী একাদশীর তারিখে সকাল থেকে গোপালের সঙ্গে অভুক্ত রইল, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হয়। তখনও গোপাল ভোজন করছে না দেখে চাকরটি ধৈর্য হারা হয়ে জিজ্ঞাসা করল, বাবু, প্রতি একাদশীতেই তো আপনি সূর্যাস্তের ঠিক পরেই প্রচুর ভালো মন্দ ভোজন করে থাকেন, কিন্তু আজ এখনো কিছু খাচ্ছেন না কেন? গোপাল বলল, ওরে বেটা, আজ যে যেমন তেমন একাদশী নয় রে, সাক্ষাৎ ভীম একাদশী। আজ একদম নিরুম্ভ উপবাস, আজকে জলও খেতে নাই, সেই জন্য আজ আর কিছু খাওয়ার ব্যবস্থা করিনি। গোপালের চাকর তখন হায় হায় করতে লাগলো, এমন হবে জানলে সে কি আর একাদশীর নাম মুখে আনতো? পেট যে চুঁচো করছে। সেই থেকে চাকর আর আজ পর্যন্ত কোনোদিনও একাদশীর নাম ভুলেও মুখে আনেনি। গোপালও মুচকি মুচকি হেসে মনে মনে বলল, বেটা আজ বেশ ভালো রকম জব্দ হয়েছে, আর কোনোদিনও আমার ওই ভালো মন্দ খাবারের জন্য একাদশীর কথা তো অন্তত মুখে আনবে না।